করতেছেন। কিছু মানুষ দেখবেন যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেন, তারা নিজেরাও বুঝে না, টেরও পায় না যে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছেন। এরা তো ওই শ্রেণীর মানুষ যাদেরকে রমজানের আগে ডাকলেও, নামাজের জন্য শত ডাকলেও সে নামাজে আসে না, মাসের পর মাস অতিবাহিত হয়, কোনদিন ফজরের নামাজ সে জামাতের সঙ্গে আদায় করে না। তো এই সমস্ত বেনামাজি মানুষরাও তাদেরকে রমজানে তাদেরকে ডাকতে হয় না, নিজের থেকে এমনিতেই ফজরের নামাজের জামাতে শরীক হয়। এটাই আল্লাহ তাআলার দয়া, এটাই আল্লাহ তাআলার রহমত। তো যে সমস্ত মানুষেরা নামাজে আসতো না, ডাকলেও যারা আসতো না, এমনিতেই এখন তারা আসতেছে, এটা তাদেরকে দেখলে বোঝা যায় যে আল্লাহ তাআলা কত দয়া তাদের উপর করেছেন, কত রহমত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যে রমজানের সে নামাজ পড়তে পারতেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে সে পরিচালিত হচ্ছে। এটাই আল্লাহর দয়া। তেমন দয়া যাদেরকে আল্লাহ তাআলা করেছেন, যারা বুঝে যে আমি তো নামাজ পড়তাম না, এখন তো পড়তেছি, অবশ্যই আল্লাহ আমার উপর দয়া করেছেন। যে আল্লাহ আমার উপর দয়া করেছেন, আমি কেমনে সে আল্লাহর অবাধ্য হই? আল্লাহ তাআলা চান না যে উম্মাহ জাহান্নামে যাবে, এই জন্যই তো রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার জন্য, নেকির পথে চলার জন্য অনেক পথ আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিয়েছেন। এরপরেও যদি আমরা নেক আমলের দিকে অগ্রসর না হই, এই রমজানের মতো এত দামি এই মাসটাকে যদি আমরা মূল্যায়ন না করি, যদি এটা আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের মতো কপাল পোড়া নাফরমান জমিনে আর কেউ হবে না। তো এই মাসে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়েছেন। তো এই মাসটা তো সবার জন্য দামি না, যারা বেঈমান তাদের জন্য, যাদের ঈমান নাই তাদের জন্য তো মাসটা দামি না। তো সবার আগে আমাদের দরকার ঈমান। একজন কোন এক আল্লাহর বুজুর্গ কোন একটা জায়গায় তিনি আসছেন, আসার পর তো আল্লাহ ওই বুজুর্গের সঙ্গে দেখা করার জন্য আশেপাশের ওই গ্রামের মানুষ ভিড় জমিয়েছে যে তার সঙ্গে একটু দেখা করবেন, মুসাফা করবেন। আমাদের আপনাদের হযরত যদি এখানে আসে তো সবাই চাইবে একটু তাকে দেখি, একটু মুসাফা করি, দোয়া নেই। কারণ বুজুর্গানে দ্বীনের দিকে তাকাইলে, আলেমদের দিকে তাকাইলে সদরা গুনাহ মাফ হয়ে যায়। তো এইভাবে ওই গ্রামের মানুষেরা ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তির সঙ্গে মুসাফা করার জন্য আসছে। একের পর এক মানুষ তার কাছে ছুটে যাচ্ছে। তো একজন হিন্দু যুবক সে এই দৃশ্যটা দেখলো যে কি কারণ, কোন কারণে ওই আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে মুসলমানরা ছুটে যায়, মুসাফা করতেছে, দোয়া নিতেছে, কি কারণ আমি একটু যাই দেখে আসি। এবার ওই হিন্দু যুবক সে ওই বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে আসলো, আসার পর দেখা করলো, মুসাফা করলো, করার পর বুজুর্গ ওই হিন্দু যুবকের দিকে তাকিয়ে আছে। আর ওই যুবক সাথে সাথে বলে দিল, আমি তো তাদের দেখা দেখে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি, আমি কিন্তু মুসলমান না, আমি একজন সনাতন ধর্ম অবলম্বী। এই কথা বলার পর সাথে সাথে ওই বুজুর্গ আল্লাহ ওয়ালার চোখে পানি ঝরতেছে। তো পানি ঝরতেছে, জিজ্ঞাসা করা হলো, ওই হিন্দু যুবক জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? একটু আগেই তো আপনি মানুষের সঙ্গে মুসাফা করতেছেন, দেখা করতেছেন, আর মাঝে মাঝে একটু একটু হাসতেছেন। হঠাৎ আমি যখন বললাম আমি মুসলমান না, আমি একজন সনাতন ধর্মাবলম্বী, এই কথা শোনার সাথে সাথে আপনি আমার হাতটা একটু শক্ত করে ধরলেন, আর চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ কি? কারণটা জানতে চাই। এবার ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর চেহারা দান করেছেন, নূর চমকাইতেছে, এত সুন্দর চেহারা,
গায়ের চামড়াটাও ফর্সা, এত সুন্দর একটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে পোড়াইবেন দিন না মানার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে। কিয়ামতের ময়দানে এই সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা কালো করে দিবে। এই জন্য আমি কাঁদতেছি যে আজকে তুমি এত সুন্দর চেহারা, জাহান্নামে যখন জ্বলবা তখন তুমি কালো কুস্তি হয়ে যাইবা। এতটুকু বলছে, আর কিছু না। এরপরে যুবক বাড়িতে গেছে, তার দিলে আঘাত, বারবার ওই কথাটা তার দিলে লাগতেছে, কথাটা বারবার স্মরণ আসতেছে, বালিশের উপরে মাথা দিয়ে বারবার এইটা ফিকির করতেছে যে আমার এত সুন্দর চেহারা, এটা জাহান্নামে পুড়ে কালি হয়ে যাবে। জাহান্নাম তো পরের কথা, যেই ধর্মে আমি আছি এই ধর্ম মতে তাদের কার্যক্রম যেটা দুনিয়াতেই তো আমাকে আমার মৃত্যুর পর পুড়িয়ে ছাই করে দিবে, তাহলে তো অবশ্যই এটা সত্য। না, এই ধর্মে আর থাকা যাবে না। সাথে সাথে পরের দিন ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তির নিকটে গেল, যাওয়ার পর হাতটা শক্ত করে ধরে বলতেছে, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমাকে কালিমা পড়ান, মুসলমান বানায় দাও। এইভাবে একজন হিন্দু যুবক সে বুঝলো যে আমি যদি দিন না মানি তাহলে আমার ঠিকানা জাহান্নাম। অথচ আমরা মুসলমান, আমরা ঈমান গ্রহণ করেছি, এরপরেও আমরা বুঝি না যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না রাখি, তাহলে আমার ঠিকানাও তো হবে জাহান্নাম। এজন্য আমাদের রোজা রাখতে হবে। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে থাকে। আর মানুষ মুত্তাকি হয় কখন? রোজা রাখে যখন। কারণ যখন বান্দা রোজা রাখে, রোজার বদৌলতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার বরকতে আল্লাহ তাআলা বান্দা-বান্দীদেরকে তাকওয়াবান বানায় দেয়। আর যে তাকওয়া অর্জন করতে পারবে তার ঠিকানা জান্নাত। তো এই রোজা আমাদেরকে তাকওয়া শেখায়। আর এই তাকওয়ার দ্বারা যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার সাথে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহায্য তার সাথে। তো আমি যদি আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া যদি জীবন যাপন করি, প্রতিটা পদে পদে আমার বিপদ আসবে। ওই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহর দয়া দরকার। আর আল্লাহর দয়া সাহায্যের জন্য আমাদের তাকওয়া অর্জন করা দরকার। এই তাকওয়ার জন্য সর্বপ্রথম সেটা হচ্ছে রোজা। এজন্য একই তো আমরা রোজা রাখবো, অপরদিকে অনেক ছোট ছোট যাদের উপর রোজা ফরজ হয় নাই, এদেরকে ওই রোজার আগে যেইভাবে তাদেরকে খাবার দিত, রোজার দিনও ওইভাবে খাবার দেয়। তো এক সাহাবী সে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা রোজার দিনে রোজা রাখবা এবং তোমাদের ছেলে সন্তান ছোট যারা সকালে খেয়েছে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত খাইতে দিবে না, না খাইয়ে রাখবে। কারণ তারাও বুঝবে যে কি ব্যাপার, এখন আমরা খাচ্ছি না কেন, বাবাও খায় না, মাও খায় না, ফ্যামিলির কেউ খায় না, ফ্রিজে খাবারের অভাব নাই, খাচ্ছে না, আমাদেরকেও খেতে দিচ্ছে না, কারণ কি? তখন সে ছোট্ট বাচ্চা একটু একটু করে বুঝবে এটা রমজান মাস, রমজানের একটা আসর তারপর করবে। আর এভাবে সে আস্তে আস্তে যখন বড় হবে, রোজা রাখার অভ্যাসটা তৈরি হয়ে যাবে। তো রমজান মাস এটা দামি মাস। এটা দামি কার জন্য? এক একজনের জন্য রমজান এক এক রকম। আমরা যদি চাই এই রমজানকে অনেক অনেক দামি করতে পারি, কিভাবে সেটা রাসূল বলেন যে রমজানের যারা ইবাদত যত বেশি, ওই রমজান তার জন্য তত বেশি দামি। রমজানের যারা জিকির যত বেশি, রমজান তার জন্য তত দামি। রমজানের যারা নফল নামাজ বেশি, রমজান তার জন্য তত দামি। রমজানের যারা কোরআন তেলাওয়াত বেশি, রমজান তার জন্য তত দামি। তো এই দামি মাসকে আমি আর আপনি কতটুকু দামি করতে পারলাম? রমজান মাসটা তো এমন ছিল, আল্লাহ শাইখ হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
তিনি যার কিতাব ফাজাইল আমল শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আমল করতেছে, প্রতিটা মসজিদে মসজিদে এই ফাজাইল আমলের তালিম হচ্ছে, আফ্রিকাতেও জায়গায় জায়গায় ওনার খানকা। তো তিনি ওই সময়ে রমজান যখন আসতো জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার অবস্থাটা পুরোটাই পরিবর্তন হয়ে যেত। শুধু উনি নয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দেওয়া বন্ধ করে দিতেন, পড়াশোনা সব বাদ দিয়ে শুধু ইবাদতে মগ্ন থাকতেন এই রমজান মাসে। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনিও একই অবস্থা, মানুষের সাথে কথাবার্তা বাদ, দেখা সাক্ষাৎ বাদ, সবকিছু বাদ দিয়ে ঘরের মধ্যে তিনি ইবাদত করতেন, মসজিদে ইবাদত করতেন। একবার ওনার সঙ্গে দেখা করার জন্য একজন সম্ভ্রান্ত ব্যক্তি ওনার সাথে সাক্ষাৎ করবে এই জন্য বহুদূর থেকে আসতেছে। দিল্লি থেকে সে ট্রেনে নামার পর এই জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসবে, তো ঠিকানা জিজ্ঞাসা করে, যার কাছে জিজ্ঞাসা করে সে বলতেছে যে আপনি জানেন না যে এখন রমজান মাস? মানে এটাই বোঝায় যে আপনি যার সঙ্গে দেখা করতে যাবেন উনি তো রমজানে কারোর সঙ্গে দেখা করে না, কারোর সঙ্গে কথাবার্তা বলে না, শুধু আল্লাহর ইবাদত করে। তার পাড়া প্রতিবেশী আশেপাশের সমস্ত মানুষ জানতো যে রমজানে উনি কোনো কাজ করে না, শুধু আল্লাহর ইবাদত করে, কারণ রমজান তো ইবাদতের দিন। রমজানের আগে ইবাদত ছিল না, কোরআন রমজানে নাজিল হয়েছে, ইবাদতের সূচনা হয়েছে। একটা একটা করে ইসলামের বিধানগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো রোজা এই রমজান থেকেই মানুষের ইবাদত শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে পরিবর্তন চলে এসেছে, কোরআন নাজিল হয়েছে, আর আগের মতো চলবো না, এখন কোরআনের মতো চলবো, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, যেভাবে কোরআনের নির্দেশ আসে ওইভাবে আমরা মানবো। এভাবে একটা একটা করে আয়াত নাজিল হওয়া শুরু হলো, সাহাবায়ে কেরামদের আমল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। যেহেতু রমজান কোরআন নাজিলের মাস, এই মাসে এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করেছেন যে সর্বদের সাথে তিনি সম্পর্ক যেমন ঠিক তদ্রুপ সাহাবায়ে কেরামদের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক ছিল। অথচ সেই সাহাবায়ে কেরামদের সেই দেখানোর পথে আমরা কতটুকু চলতেছি, কি পরিমাণ তেলাওয়াত আমি করতেছি। রমজানে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই কোরআনের তেলাওয়াত করতেন। রাসূল প্রতিটা রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানে রাসূলের কাছে আসতেন আর এই কোরআন তেলাওয়াতের চর্চা হতো। তো সেই রাসূলের উম্মত আমরা, রাসূল প্রতিটা দিন প্রতিটা রাতে, সাহাবায়ে কেরাম প্রতিটা দিন প্রতিটা রাতে কোরআনের তেলাওয়াত করতেন, আমরা কতটুকু করতেছি? রাসূলের জীবনে এমন কোন বছরে এমন কোন রমজান অতিবাহিত হয় নাই যে রমজানে রাসূল ইতিকাফ করেন নাই। প্রতিটা বছর রাসূল ইতিকাফ করেছেন, আর সেই রাসূলের উম্মত আমরা জীবনে একবার ইতিকাফে বসি না। সাহাবায়ে কেরাম রমজানকে ইবাদত করে করে দাবি বানিয়েছেন, আর আমরা নামাজটাও ঠিকমতো পড়তেছি না। রোজা যদিও রাখি কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। রোজা রেখে যদি আমি দিনের অন্যান্য হুকুম আহকাম পালন না করি, রোজা রাখতেছে, রোজা রাখার অর্থ হলো হালাল খাবার আমার জন্য হালাল, পানি আমার জন্য হালাল, সব হালাল বিষয়গুলোকে আমি বর্জন করলাম, কারণ এই হালাল গুলো আল্লাহ রমজানে দিনের বেলায় আমার জন্য হারাম করে দিয়েছেন। এটা আমি মেনে নিলাম, হালালকে হারাম মানলাম, পানি ছাড়লাম, খাবার ছাড়লাম, সবকিছু ছাড়লাম, অথচ হারাম যেটা মিথ্যা কথা বলা, সুদ ঘুষ, এগুলো বর্জন করতে পারলাম না। হালালটাকে হারাম এটা মানতে পারি, পানি আমি ছাড়তে পারি, খাবার আমি ছাড়তে পারি, স্ত্রী আমি ছাড়তে পারি, সব ছাড়ি, কিন্তু গুনাহ ছাড়ি না। এটা আবার কেমন হলো? আল্লাহ বলে দিলেন রমজানে খাবার নিষিদ্ধ, মেনে নিলাম, খাবার খাই না, অথচ আল্লাহই তো বললেন মিথ্যা বলবে না, এটাও হারাম, সুদ ঘুষ এটাও হারাম, অশ্লীলতা থেকে বেঁচে থাকো। তো সব গুনাহগুলো করতেছি ঠিক আছে, কিন্তু ওইখানে আমি আল্লাহকে মানলাম না, অথচ এই জায়গাটাই মানলাম। হালালকে হারাম করে দিয়েছেন আল্লাহ, এটা মেনে নিলাম। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান যে তুমি যদি রমজানে আমি আল্লাহ হালাল যেটা আগে হালাল ছিল আমি হারাম করে দিয়েছি, এটা যদি মানতে পারো, রমজানের পরে হারাম থেকে বাঁচার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব।
শুধু আমরা এটা যদি মানতে পারি, সমস্ত গুনাহ যদি ছাড়তে পারি, এই রোজার ওসিলায় তাকওয়া অর্জনের মাধ্যমে সব গুনাহ যদি আমি ছাড়তে পারি, তো আল্লাহ তাআলা রমজানের পরে হারাম থেকে বাঁচার যোগ্যতা আমাকে আপনাকে দিয়ে দেবেন। তো আমার ইবাদত গুলো হচ্ছে কিনা, আমার নামাজ হচ্ছে কিনা, আমার রোজা হচ্ছে কিনা, এতটাই পেরেশান ছিলেন সাহাবায়ে কেরাম যে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কান্না করতেছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু বকর, কি ব্যাপার নামাজের মধ্যে তোমার চোখে পানি, তুমি কান্না করতেছো, কারণ কি? আবু বকর জবাব দেয়, আমি নামাজের মধ্যে এমন একটা আয়াত পড়তেছিলাম, এই আয়াত পড়ার সাথে সাথে আমার চোখে আমার পানি আমি ধরে রাখতে পারলাম না, পানি পড়তে এসে কি আসে আয়াত। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমার জীবনের প্রতিটা মুহূর্ত ক্রয় করে নিয়েছেন, পুরো হায়াত আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, আমার সমস্ত সম্পদ আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত। আমি যে আমার প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য ব্যয় করলাম, আমি যে ইবাদতগুলো করলাম, আমি যে রোজা রাখলাম, আমি যে নামাজ পড়লাম, যে কোরআন তেলাওয়াত করলাম, আমি যে আমার সম্পদ আল্লাহর জন্য ব্যয় করলাম, এই গুনাহ যদি আল্লাহ তাআলা কোন ত্রুটির কারণে আল্লাহ তাআলা যদি ফিরায় দেয়, কারণ রাসূল আপনি জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী। আজ একজন বৃদ্ধ মহিলা, সে বহুদিন আগে একটা কাপড় আমার থেকে ক্রয় করেছিল, আর সেই কাপড়টা আমার কাছে ফিরায়া দিল। আমি কারণ জিজ্ঞেস করলাম, কোন কারণে ফিরায়া দিল? ওই মহিলা বলতেছে, এই কাপড়টা আমার পছন্দ হয় না, এই জন্যই আমি ফিরায়া দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই কাঁদতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার রোজাটা ফিরায়া দেয়, রোজা রাখলাম, গুনাহ করলাম, এই রোজা রাখতেছে আবার গুনাহ করতেছি, এই ত্রুটির কারণে আমার আপনার রোজা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ফিরায়া দেয়, আমার নামাজ যদি ফিরায়া দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই কাঁদে, আমার ইবাদতগুলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ফিরায়া দেয়, আমার সম্পদ ব্যয় করাই সব যদি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়, যদি ফিরায়া দেয়, তাহলে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় থাকবে না। সাহাবায়ে কেরাম কাঁদে যে আমার রোজাটা হবে কিনা, কবুল হবে কিনা, কোনো ত্রুটি হলো কিনা, আমার নামাজে কোনো ত্রুটি হলো কিনা, আমি যে দান সদকা করতেছি কোনো ত্রুটি হলো কিনা, এই জন্য কবুল হলো কিনা, আল্লাহ গ্রহণ করলেন কি করলেন না, আমি মুক্তি পাবো কি পাবো না, এত চিন্তা, অথচ আমাদের মধ্যে এতটুকু ফিকির নাই। রোজা রাখতেছি, আবার মিথ্যা কথা বলতেছি, মানুষকে বিভিন্ন ভাবে সমাজে লাঞ্ছিত করার চেষ্টা করতেছি, আমি হাজারো গুনাহে লিপ্ত, অশ্লীলতায় লিপ্ত, এত গুনাহ করার পরেও এই রোজা কিভাবে আল্লাহ কবুল করবেন? আমার নামাজ কেমনে আল্লাহ কবুল করবেন, এতটুকু ফিকির আমার আছে কিনা? আমি যে সম্পদগুলো ব্যয় করতেছি, এই সম্পদ কোনো কারণে মানুষ দেখানো হলো কিনা, মানুষকে দেখিয়ে আমি বড় দাতা এটা প্রমাণ করার জন্য আমার সম্পদ অনেক, আমি যদি দান না করি মানুষ কি বলবে, এই ধরনের কোন ফিকির যদি থেকে থাকে, তাহলে তো এগুলো আল্লাহ কবুল করবেন না। এই সে কবুল হচ্ছে কি হচ্ছে না, এটার কোনো ফিকির আমাদের নাই। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে ফিকির করেছেন, আমাদেরকে তো ফিকির করা দরকার। রমজান যেভাবে সাহাবায়ে কেরাম সমস্ত কার্যক্রম বাদ দিয়ে শুধু ইবাদতে লাগতো, আর আজকে আমাদের সমাজের মা বোনদেরকে দেখেন, তারা ইবাদত বাদ দিয়ে ওই ইফতারি বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছে। তো মাসে গিয়ে বলে দিবেন যে রমজান এটা দামি মাস, এই মাসটা যদি দামি বানাইতে হয়, পিএজি বানাইতে যে সময় কম লাগে, ইবাদতে সময় বেশি লাগাইতে বলবেন, ইফতারি বানাইতে সময় কম দিয়ে কোরআন তেলাওয়াতে একটু সময় বেশি দিতে বলবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দরুদ এগুলোতে সময় বেশি দিতে বলবেন। যদি ওই সমস্ত ইফতার বানাইতে ঘন্টার পর ঘন্টা সব অল্প সময় যদি করার পর যদি একটু বেশি সময় কোরআন তেলাওয়াত করে, একটু বেশি জিকির আজকার করে, তাহলে রমজানটা দামি হয়ে যাবে। ইফতারির জন্য কতটা সময় নষ্ট করতেছে মা বোনরা, জোরের পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত ইবাদতের টাইম নাই, তেলাওয়াতের টাইম নাই। আরে কাজ যখন করে তখন তো অন্তত আল্লাহ তাআলা জিকির করা যায়, কি করা যায় না? তখন পেঁয়াজি বানাবে, বেগুনি বানাবে, সোলামুর বাজবে, এইসব এর মাঝে মাঝে যদি আল্লাহ তাআলা জিকির করে, তাহলে যার জিকির যত বেশি হবে
তার রমজান তত দামি হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান দামি বানানোর তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দ্বিতীয়ত রমজান খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়, যাকাত, ফিতরা, এটা যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, একই সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এরা যাকাত যদি না দেয়, স্বর্ণ আছে অথচ যাকাত দেয় না, তো রাসূল বলতেছেন এই যে স্বর্ণগুলো যাকাত দিল না, এই যে সম্পদগুলো যাকাত দিল না, না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনার আয়রন আছে না, স্ত্রী মেশিন, এটা যেমন হিট হয়ে থাকে, গরম থাকে, এই আপনার স্বর্ণগুলোকে, এই সম্পদগুলোকে যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের আগুন দ্বারা গরম করে সর্বপ্রথম তার কপালে এটা রাখা হবে। যখন যাকাত চায় মানুষ কি করে, একটু কপাল ঘুষায় না, ভুরু কুচকায় না, এই জিনিস প্রথম যে কপাল কুচকাইলো, তো ওই সম্পদগুলোকে এই কপালের উপর রাখা হবে গরম। আপনি আয়রন স্ত্রী যে এটাকে 1 মিনিট রাখতে পারবেন? এটা সম্ভব? মানুষের দ্বারা সম্ভব না। তো কিয়ামতের ময়দানে ওই গরমটা আরো কত বেশি হবে। শুধু কপালে তা নয়, এই পাশে এখানেও সেই স্বর্ণ, সেই সম্পদগুলোকে গলিয়ে এই পাশে রাখা হবে, পিছে রাখা হবে। তো বড় এই শাস্তির বর্ণনা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তো এইভাবে শাস্তির বর্ণনা এসেছে, বড় ভয়ঙ্কর শাস্তি হবে। এজন্য অবশ্যই যাকাত আদায় করবেন। আর যাকাতের নিসাব পরিমাণ মালের মালিককে 7.5 ভরি স্বর্ণ যারা আছে বা এই পরিমাণ সম্পদ যারা আছে 52 তোলা রূপা, এই পরিমাণ যা আছে বা এর সমপরিমাণ মূল্য যা আছে তাদের জন্য যাকাত এটা ওয়াজিব। নামাজ যেমন ওয়াজিব, আল্লাহ তাআলা বাধ্য করেছেন আমাদেরকে, ঠিক তেমনি ভাবে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই যাকাতও আমাদের জন্য ফরজ। তো আমরা যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক যারা তারা অবশ্যই যাকাত আদায় করব। এরপরে আসেন ফিতরা। ফিতরা আমাদের হাফেজের মাদ্রাসা থেকে যেই পরিমাণ নির্ধারণ করেছেন সেটা হচ্ছে 75 টাকা, মাথা পিছু 75 টাকা। আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ আছেন, কেউ বড় কেউ ছোট, এমনকি ঈদের দিন সকালেও যদি কেউ ভূমিষ্ঠ হয় তো তার জন্য ফিতরা দিতে হয়। তো তার পক্ষ থেকে তার পিতামাতা ফিতরা আদায় করবে। জনপ্রতি কত টাকা? 75 টাকা। ঈদের নামাজের আগে এটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। ঈদের নামাজের আগেই মাথা পিছু ফ্যামিলিতে যে কয়জন মানুষ থাকুক ওই হিসাব করে 75 টাকা করে দিয়ে দিবেন, বা 100 টাকা করে বেশি দিলেন, সমস্যা নাই। তো এটা হলো আমরা এই ফিতরা আদায় করব। আর যাকাত তো অবশ্যই আদায় করব। এই যে যেমন যাকাত পবিত্র, আমি আমার সম্পদগুলোকে পবিত্র করতেছি। আমাদের যেমন এই যে ফিল্টার আছে, মনে করেন ময়লা পানিগুলো ফিল্টার করে পরিষ্কার পানিগুলো নিচে থাকে আর ময়লাগুলো উপরে। তো এইভাবে আমি যদি আমার যাকাত আদায় করি তাহলে আমার সম্পদগুলো পরিষ্কার, এই পানির মতো পরিষ্কার হয়ে গেল, পবিত্র হয়ে গেল। এজন্য সবাই যাকাত আদায় করব। যার কাছে 1 লাখ টাকা আছে সে অবশ্যই 2500 টাকা, 2500 টাকা যাকাত আদায় করবে। তো এই হিসাবে 100 টাকায় 2.5 টাকা, এই হিসাবে সে যাকাত আদায় করবে। তো আল্লাহ তাআলা আমাদের যারা যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক যারা, প্রত্যেককেই যাকাত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটা বিষয়, রমজান প্রতি বছর আপনাদের কাছে যাকাতের টাকা আদায়ের জন্য বিভিন্ন জায়গা থেকে, বড় বড় দিনী শিক্ষা প্রতিষ্ঠান, ছোট দিনী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে আলেম সমাজ প্রতি রমজানে একটু বেশি আসে। এই সপ্তাহেও প্রায় 8-9টা মাদ্রাসা থেকে, আরো বেশি হবে মনে হয়, ওই চারিয়া মাদ্রাসা ওইখান থেকে আসছে, খন্দকিয়া থেকে আসছে, দেওয়ানপুর থেকে আসছে, তারপরে আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, লঙ্গরহাট মাদ্রাসা থেকে আসছে, এই কক্সবাজার ওইখান থেকেও আসছে, চকরিয়া থেকে আসছে, বাঁশখালী থেকে, বহু জায়গা থেকে হুজুর আসছে। তো এত মাদ্রাসার নাম বলতে গেলে সময় লাগবে। তো আপনাদের কাছে একটা এমনি একটা আশা নিয়ে আসে, তো আপনারা সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়ার চেষ্টা করবেন। আর এই টাকাটা 8-9 জায়গা থেকে যেহেতু আসছে, সবাই যদি এভাবে বসে তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যায়। এক জায়গায় যদি আপনারা টাকাটা দেন, তারপরে যারা আসছে সবাই ভাগ করে নিল।
এক জায়গায় টাকাটা আপনারা উঠাবেন, নামাজের পরে গেটে থেকে ওইখানে এক জায়গায় টাকাটা উঠায় সবাই ভাগ করে নেবেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। একটু পরে সবাই সিনার করবো, একটু কথা আছে, তারপরে সবাই সিনার করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরা জামা সঙ্গে হুজুরে রাখা চাই আনারা তারা নামাজ পড়ার কষ্ট করে তারা ইতারা হাদি কিছু নম্বর তা হাদিয়াতুন আর হাদিয়ার বাইরে প্রত্যেক বাড়ি বাড়ি যাই যারা